কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে ঠিকমতো ব্যবহার হচ্ছে না। সব কিছুতেই বাংলায় তো সিবিআই, এটারও সিবিআই হওয়া উচিত। যে অফিসার অপরাধী প্রশাসনিকভাবে তার শাস্তি দেওয়া উচিত। এবার লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কাশ্মীরের চেয়েও বেশি। অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী, বিজেপির তাবড় নেতাদের গলাতেও বারবার শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কথা। তাই তৃণমূলের কোনো খেলা চলবে না, আরও টাইট হবে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে, কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকো। रानाघाट वालों, चुनाव आयोग ने सेंट्रल फोर्स लगाया है, किसी को डरने की जरूरत नहीं है। কিন্তু খোদ অমিত শাহ যে রানাঘাটে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তুলে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন, সেই রানাঘাটের বিজেপি প্রার্থী সোমবার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। সোমবার রানাঘাট লোকসভা কেন্দ্রের একটি স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সেখানে ভোটে কারচুপির প্রমাণ না পেলেও ভোট কেন্দ্রের মধ্যে বেশি সংখ্যক রাজ্য পুলিশ কেন রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে জমায়েত নিয়েও অভিযোগ করেন বিজেপি প্রার্থী। পুলিশ সক্রিয় হতে এলাকা থেকে সরে যায় জমায়েত। তারপরই জগন্নাথ সরকারকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। এরপরই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগন্নাথ সরকার। এত ফোর্স আছে, যেগুলো সমস্যা বহুল বুথ, সেখানে বেশি করে মোতায়েন করার কথা কেন্দ্রীয় বাহিনী, দেখা যাচ্ছে 2 জন ফোর্স দিয়ে সেরে দিচ্ছে। সেনসিটিভ বুথের তালিকা দেওয়া সত্ত্বেও সেগুলো ঠিকমতো কাজ হয়নি। কেন চুপ, কে করছে পেছনে, এরও তদন্ত হওয়া উচিত। একই সুর শোনা গেছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ থেকে অমৃতা রায়ের গলাতেও। নির্বাচন কমিশন বাহিনী চুপ, যেখানে একটা পুরো সোসাইটিকে ভোট করতে দেওয়া হচ্ছে না, একটা পার্টির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, তার প্রতিবাদ করতে গেলে হিংসা হচ্ছে, না পুলিশ না কোনো সিকিউরিটি, কিছু নেই। এখন কেন্দ্রীয় বাহিনী ইজ টোটালি আন্ডার দ্য স্টেট পুলিশ, সো স্টেট পুলিশ ইজ টোটালি আন্ডার দ্য শাসক রুলিং পার্টি। আমি তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পাচ্ছি না। এদিন নদিয়া জেলার 2টি কেন্দ্রে ভোট ছিল, কৃষ্ণনগর এবং রানাঘাট। নদিয়ার বিভিন্ন জায়গাতেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সোনপুকুরে বহু ভোটার ভয়ে ভোট দিতে যেতে পারেননি বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তারা। কেন্দ্র বাহিনী আছে বুথের ভেতর, কেন্দ্র বাহিনীদের জানা হয়েছে, কেন্দ্র বাহিনী বলছে দেখেন আমাদের দায়িত্ব পেতে যাতে ছাপ্পা না করতে পারে, আমাদের ছাপ্পাটা ঠেকাতে আছে, আমরা অদ্ভুত যেতে পারবো না। কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না, ওই থানার পুলিশের কথাই চলছে, থানা পুলিশ যা করছে না না করছো না। তেহট্টের ফাজিলনগরে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে ভুয়ো ভোটার ধরেন সিপিএম প্রার্থী SM সাদি। অভিযোগ, ভুয়ো ভোটারকে বাধা না দিলেও সিপিএম প্রার্থীর সঙ্গে তর্কাতর্কিতে জড়ান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিজেপি সেটিং, সেই তৃণমূল বিজেপি সেটিং চলছে, সব তো কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তার উপর নির্ভরশীল। আমরা বারে বারে অবজারভারদের জানিয়েছি, কিন্তু সেটিং চলছে, এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় কেন্দ্রীয় বাহিনী 920 কোম্পানি থেকে 1 লাফে 1020-তে পৌঁছে যাচ্ছে। কোম্পানি বাহিনী আনা হচ্ছে। 4র্থ দফায় অশান্তির জেরেই বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে খবর। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।